ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, আজকে করব চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার। কারণ আমার কাছে অনেক দিন থেকে একটা কমেন্ট আসছে যে খুব সহজে যাতে চিকেন রান্না করা যায় সেই রেসিপিটা শেয়ার করার জন্য। তো এই কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি তোমাদের সাথে সেই চিকেন রেসিপিটা শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আজকে সকাল সকাল চলে গেছিলাম মুরগির মাংসের দোকানে। তো সেখানে গিয়ে আমি কিন্তু একদম দাঁড়িয়ে থেকে মুরগি কেটে নিয়ে এসেছি। আর আমি যে মুরগিটা নিয়েছি সেটার ওজন ছিল 1 কিলো, কিন্তু মাংস হয়েছে 750 গ্রামের মতো। তো আমি অতগুলো মাংস নিইনি, আমি নিয়ে এসেছি 500 গ্রামের মতো, কারণ আমার অতগুলো মাংসের দরকার নেই। তো বাড়িতে এসে সোজা একদম রান্নাঘরে এসেই আমি প্রথমেই কিন্তু মাংসটাকে ধুয়ে নিয়েছি, কারণ মাংসটা ধুয়ে রাখলে পরে অন্যান্য কাজগুলো করতে আমার সুবিধা হবে, কারণ আমাকে আবার পেঁয়াজ, আদা, রসুন সব কিন্তু কাটতে হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এমনকি সব মশলা আমি রেডি করে নিয়েছি। আর এখানে আমি আজকে ইউজ করব গোটা গরম মশলা, তোমরা চাইলে গুঁড়ো ইউজ করতে পারো। তো আজকে আমি ভাবলাম যে মিক্সিতে আর আজকে কোনো কিছু পেস্ট করব না, আজকে শিলনোড়াতেই বাটবো। তাই আদা আর রসুনটাকে কিন্তু আমি বেটে নিয়েছি। এবার আমি চলে আসলাম আদা রসুন পেস্ট দিয়ে মানে মাংসটাকে ম্যারিনেট করব। আদা রসুন পেস্ট আর একটা বড় সাইজের টমেটো, আর সাথে আছে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, এই দিয়ে কিন্তু আমি মাংসটাকে ম্যারিনেট করব। সাথে নুন, হলুদ, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর আমি কিন্তু এখানে ইউজ করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাইলে তোমরা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো আমি এখন মানে যখন আর কি ম্যারিনেট করেছি তখন কিন্তু আমি কাঁচা লঙ্কা দিইনি, যখন আমি মাংসটাকে কষাবো তখন আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আর এখন আমি কড়াতে দিয়ে দিলাম 4 চামচের মতো, মানে বড় চা চামচের মতো সর্ষের তেল। তো প্রথমেই আগে আমি আলুটাকে ভেজে নেব, কারণ আলুটাকে না ভেজে নিলে মাংস তো রান্না করা যাবে না। আর আমরা তো জানোই মাংসের মধ্যে প্রধান জিনিসই হচ্ছে আলু, মানে মাংসের আলু খেতে কিন্তু সবারই বেশ পছন্দ। তো ওদিকে লাল লাল করে আলুটাকে ভেজে আমি তুলে রাখলাম। এবার সেই তেলের মধ্যে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে গোটা শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে ফোড়ন দিলাম। পরে সাথে সাথে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো চিকেনটাকে প্রথমে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম ঢাকা চাপা দিয়ে রাখলাম। এরপরে দেখবে চিকেন থেকে বেশ খানিকটা কিন্তু জল বেরোয়, এই জলটা দিয়েই কিন্তু এখন আমার পুরো চিকেনটা কষানো হবে। তো দেখো, জল কিন্তু আমার বেশ টেনে নিয়েছে। এবার আমি মাংসের মধ্যে হালকা উষ্ণ গরম জল ঢেলে দিলাম। তো দেখতে পাচ্ছ চিকেনের কালারটা কি এসছে, আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। চাইলে তোমরা এর থেকে বেশিও ঝাল খেতে পারো। তো মাংসটা কিন্তু আমার হয়ে এসছে। এবার আমি সেই বাটা মশলা, এটা হচ্ছে গোটা গরম মশলাটাকে আমি বেটে নিয়েছি শিলনোড়াতে, সেটাই এখন মাংসের মধ্যে দিয়ে দেব। এখানে গোটা গরম মশলা বাটাটা যখন আমি দিয়েছি সেই মাংসের মধ্যেই কিন্তু আমি 1 চামচের মতো ঘি দিয়েছিলাম, সেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি, তাই তোমাদেরকে বলে দিলাম। তো এখানে কিন্তু আমার মাংস একদম কমপ্লিট। একটু কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলে চিকেন কষা কিন্তু রেডি। তো তোমরা চাইলে ভাত কিংবা রুটির সাথে খেতে পারো। গরম গরম চিকেন কষা আর ভাত কিন্তু আমরা খেয়েছি।